নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, 17ই জানুয়ারি 2026 আমরা এই রবির বছরে প্রথমবার মঙ্গলকে তার তুঙ্গক্ষেত্র মকর রাশিতে পাচ্ছি। মিথুন রাশি বা লগ্ন যদি আপনার হয়, তাহলে আপনাদের নিধনভাবে মঙ্গল সঞ্চার করছেন। দেখবেন আপনার এই নিধনভাবে মঙ্গল সুতুঙ্গী হওয়ার কারণে মানসিক দিক থেকে অস্থিরতা যেমন কিছুটা বাড়বে, এই সময়টাতে খুব ভালো ক্রাইসিস ম্যানেজারের কাজ করতে সক্ষম হবেন। যে কোনো কঠিন সমস্যাকে খুব সহজে মোকাবিলা করতে পারবেন যদি আপনার জন্মরাশি বা লগ্ন হয় মিথুন। এই সময়টাতে যতই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি হোক না কেন, তার কারণ ষড়যন্ত্র হয়তো এই সময়টাতে কিছুটা তৈরি হবে মিথুনের, কিন্তু আপনি নিশ্চিত থাকতে পারেন শত্রুদের ওপর একটা খুব স্ট্রং ইনফ্লুয়েন্স কিন্তু আপনি তৈরি করতে সক্ষম হবেন 17ই জানুয়ারি 2026-এ মঙ্গল মকরে সঞ্চার করলে। যারা ঋণের কারণে ভীষণ রকমভাবে চিন্তিত রয়েছেন, যারা লিগাল প্রবলেমের মধ্যে রয়েছেন, এই সময়টাতে কিন্তু একাধিক অপরচুনিটিস পেতে পারেন। যে অপরচুনিটিসগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে কিন্তু এই সময়টাতে ঋণের বোঝা থেকে নিজেদেরকে কিছুটা হলেও কিন্তু মুক্ত করতে পারবেন যদি আপনার রাশি বা লগ্ন হয় মিথুন 17ই জানুয়ারি 2026-এর পর। তবে এই সময়টাতে আপনার কিছুটা দীর্ঘস্থায়ী মানসিক চাপ হয়তো তৈরি হতে পারে। তবে অর্থ উপার্জনের ক্ষেত্রে হঠাৎ করে দেখবেন কোনো অর্থপ্রাপ্তির ক্ষেত্র তৈরি হতে পারে, কোনো হিডেন কোনো সোর্স থেকে বা গোপন কোনো উৎস থেকে অকস্মাৎ অর্থপ্রাপ্ত হতে পারেন যদি আপনার রাশি বা লগ্ন হয় মিথুন 17ই জানুয়ারি 2026-এ মঙ্গল মকর রাশিতে সঞ্চার করলে। এই সময়টাতে আপনার রাশি বা লগ্ন যদি হয় মিথুন, তাহলে ফ্রেন্ড সার্কেল অনেকটাই বাড়তে পারে, যদিও বন্ধু মহলে আবার বিশ্বাসঘাতকতার একটা পরিস্থিতি তৈরি হতে পারে যদি আপনার রাশি বা লগ্ন হয় মিথুন। এই সময়টাতে যে কোনো লং টার্ম সিকনেস বা দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে ভালো হেলথ রিকভারি পেতে পারেন, যদিও মেন্টাল হেলথের ক্ষেত্রে কিন্তু স্ট্রেস লেভেল বা অ্যাংজাইটি বেশ কিছুটা বাড়তে পারে মঙ্গল মকরে সঞ্চার করলে যদি আপনার রাশি বা লগ্ন হয় মিথুন। যারা চাকরি জীবনে রয়েছেন, এই সময়টাতে যদি বোল্ড স্টেপ আপনারা নিতে পারেন, তাহলে কিন্তু সেই বোল্ড স্টেপকে কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে নিজেদের একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন। এই সময়টাতে ট্যাক্স বা ইন্স্যুরেন্স অথবা কোনো হিডেন সোর্স থেকে ফাইন্যান্সিয়াল অ্যাচিভমেন্ট হতে পারে। তবে কোনো রকমভাবেই মঙ্গল মকরে থাকাকালীন আপনার উচিত হবে না কোনো ললেসনেস বা আইন ভঙ্গের মধ্যে নিজেকে যুক্ত করার। এই সময়টাতে কিন্তু নিয়ম ভঙ্গ করলে পরবর্তীকালে বেশ জটিলতার মধ্যে আপনি পড়তে পারেন মকর রাশিতে মঙ্গল ট্রানজিট করলে। আপনি যদি রিসার্চে থাকেন, আপনি যদি অ্যাস্ট্রোলজিক্যাল ফিল্ডে থাকেন, আপনি যদি অকাল্ট সায়েন্স স্টাডি করেন, তাহলে কিন্তু মঙ্গলের মকর রাশিতে অবস্থান আপনার জন্য কিন্তু একাধিক গোল্ডেন অপরচুনিটিস এনে দিতে পারে। এই সময়টাতে আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে পারে। জীবন সম্পর্কে যে চিন্তা ভাবনাগুলো ছিল তার মধ্যে একটা আমূল পরিবর্তন আপনি পেতে পারেন মঙ্গল মকর রাশিতে সঞ্চার করলে, অর্থাৎ 17ই জানুয়ারি 2026-এর পর থেকে। তবে এই সময়টাতে কিন্তু আপনার জন্ম রাশি বা লগ্ন যদি মিথুন হয়, তাহলে কিন্তু আপনার মধ্যে ফিয়ার সাইকোসিস একটু বাড়তে পারে। যাদের মধ্যে ওসিডি রয়েছে, সেই ওসিডিও কিন্তু কিছুটা বাড়তে পারে। যদি জন্মকালীন মঙ্গলের অবস্থান বেশ ভালো হয়, তাহলে হয়তো ততটা ট্রাবল দেবে না, কিন্তু যাদের বার্থ চার্টে মঙ্গলের অবস্থান বিশেষ শুভ নয়, তাদের ক্ষেত্রে কিন্তু ওসিডি একটু বেশি মাত্রায় প্রবলেম তৈরি করতে পারে 17ই জানুয়ারি 2026-এ মঙ্গল মকর রাশিতে সঞ্চার করলে। আপনার রাশি বা লগ্ন যদি হয় মিথুন, তাহলে মঙ্গল অর্থাৎ আপনাদের অষ্টমভাবে সে তুঙ্গী অবস্থানে থাকলে একাধিক খুব পাওয়ারফুল মানুষজনদের সাথে আপনাদের কন্ট্যাক্ট তৈরি হতে পারে, যদিও সেই কানেকশান তৈরি হওয়ার নেপথ্যে কিন্তু কিছুটা স্বার্থ কাজ করবে। সুতরাং এই স্বার্থের জায়গাটাকে সঠিকভাবে যদি বুঝে নিতে পারেন, তাহলে কিন্তু প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা
আপনি ভীষণ রকম লাভবান হতে পারেন 17ই জানুয়ারি 2026-এর পর। আপনার অষ্টমভাবে মঙ্গল সঞ্চার করলে আপনার মধ্যে অহংকার বাড়তে পারে, আর এই অহং বৃদ্ধির ফলে নিজের শত্রু নিজেই কিন্তু তৈরি করবেন। তবে হঠাৎ করে বেশ বড় সুযোগ আপনি পেতে পারেন যদি জন্ম রাশি বা লগ্ন হয় মিথুন এবং জন্মকালীন মঙ্গলের অবস্থান বেশ ভালো হয়। এই সময়টাতে ওয়ার্ক ফিল্ডে বা কর্মজীবনে বা চাকরি জীবনে একটা কোল্ড ওয়ারের মধ্যে আপনি থাকতে পারেন। মঙ্গল মকর রাশিতে থাকাকালীন পুরনো কোনো ভয় বা ট্রমা হঠাৎ করে ফেরত আসতে পারে নতুন করে মঙ্গল মকরে সঞ্চার করলে। এই সময়টাতে কিন্তু সোর্স অফ ইনকামের ক্ষেত্রে যদি একটু রিস্ক থাকে, সেই ক্ষেত্রেও যদি একটুখানি ব্রেভারি দেখাতে পারেন বা সাহসিকতা দেখাতে পারেন, তাহলে কিন্তু সেই রিস্ক বা ঝুঁকি আর্থিক দিক থেকে একটা বেনিফিট দিতে পারে যদি আপনার রাশি বা লগ্ন হয় মিথুন। আপনার ষষ্ঠপতি এবং একাদশপতি অষ্টমভাবে তুঙ্গি অবস্থায় যখন থাকবেন, এই সময়টাতে কিন্তু আপনার ফিজিক্যাল স্ট্রেংথ পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। যদিও মঙ্গল মকরে থাকাকালীন মানসিক দিক থেকে একটা ধাক্কার মুখে আপনি পড়তে পারেন যদি আপনার রাশি বা লগ্ন হয় মিথুন। এই সময়টাতে কিন্তু সংকট কাটিয়ে একটা নতুন পথ তৈরি করতে পারবেন নিজেই। দেখুন, 2026 রবির বছর। মঙ্গল এবং রবি দুজনেই কিন্তু খুব স্ট্রং ফায়ারি প্ল্যানেট। এই মঙ্গলের মতো একটা স্ট্রং ফায়ারি প্ল্যানেট আপনার অষ্টমভাবে বা নিধনভাবে অবস্থান করাকালীন সেই অবস্থান আপনাকে কতটা ভাঙবে নাকি গড়বে, এটা কিন্তু ডিপেন্ড করছে আপনার বার্থ চার্টে মঙ্গলের অবস্থানের ওপর। এটা ডিপেন্ড করছে আপনার মধ্যে কতটা সাহসিকতা রয়েছে তার উপর। এটা ডিপেন্ড করছে আপনি নিজেকে কত সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারেন তার উপর। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।